আমাদের যুবকরা বাঁশের মতো কানের মধ্যে দেয়, কানের মধ্যে দিয়ে গান শুনে, আই এম এ ডিস্কো ড্যান্সার। সি 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 সি। ও গায়ে শক্তি আছে তো, গায়ে শক্তি আছে না? হা হা হা, এমন কাম করো। বাবা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি, এরকম আর মাথা ঝাঁকায়। তোর বাপ বাংলা বোঝে না, তো হিন্দি বাজায়, আমার মাথা ঝাঁকায়। জিজ্ঞেস করে ভাই, মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি, কি বুঝলি? হুজুর কিছু বুঝি না, কিন্তু ভালো লাগে তাই। দেখেন না, এই বক্স বাজাইতেছে, সাল বল লট করে হাইটে যাও, ওখানে যাই, এবং ড্যান্স দেয়। এই রে পাগল, এইরকম পাগল হয়েছে। সি সি সি। আবার একদিনে কি এত ওয়াজ করা যায়? হালাল বিয়ে হারাম করে। হাজির বাড়ি হাজির নাতিনের বিয়ে হয়, হাজি গায়ে আলতা নিয়ে আসে মসজিদে, যে গায়ে আলতা কে জানো না, আমার নাতনির বিয়ে আলতা দিচ্ছি, সবার দাঁত তুলে বলাই জানো। আর তো খাজি কয় কে? তোর নাতনি বিয়ে হয়, তার তোর গায়ে আলতা দেয়, তুই একটা বার নিষেধ করে দে। তোর বাড়ি বক্স বাজে, ছেলের বাড়ি হলো ওই পুরাতন টেপরি, পুরান টেপরি, আর মেয়ের বাড়ি হলো হ্যাঁ বা ওই টেপরি। দুই বাড়ি বক্স আনে। কয় বাড়ি? ছেলের বাড়ির বক্স মেয়ের বাড়ি মিলে দেয়, মেয়ের বাড়ির বক্স ছেলের বাড়ি দেয়, দুই মুড়ে বেড়ে খায়। এই ছেলের বাড়ির বক্স বাজতেছে, একটু পারে আসতেছি মেয়ের বাড়ি নিয়ে তুমি কি করবে? কি করবে তুই জানিস রে? আচ্ছা, এখন বল, এই যে এদিক তাকান, এই পুরান টেপির ছেলে আর ওটা কি টেপি বা ওই টেপির হলো মেয়া, 100 জন বড় যাত্রী যাবে। সে একটা গরু জবাই করছে, 5 মণ দুধের দই বসাইছে। ওই যে মুখ চুটকাইতেছে রে, হ্যাঁ রে, ওয়াজ করতেছি। এখন ওই ছেলেটা যদি না যাইয়া যদি পালা যায়, ছেলের বাবা যদি যা বলে আমার ছেলে আসে নাই, পালাইছে, আর বড় যাত্রী নিয়ে আইছি, খাবার দেও, এরপরে খুঁজে ছেলেকে নিয়ে আসে বিয়ে পড়া নিয়ে যাব, আপনারা বলুন মেয়ের পক্ষ থেকে খাইবার দিবে না লাঠি ধরবে? কথা কয় না, বের হয়। তাহলে বোঝা গেল আপনার বরের ওসিলা করে, আপনার ওই বরের ওসিলা করে বাদান 100 জন বড় যাত্রী খাচ্ছে, আপনার বাড়ির আশেপাশের মানুষ খাচ্ছে, আত্মস্বজন খাচ্ছে, বাড়ির কুত্ত বিলেও বাদান খাচ্ছে। কুত্ত বিলে কিভাবে খায়? হাতে কাটাগুলি কুত্ত বিলে খায় না? কথা কয় না। এখন জামাইটা প্রাইভেট কারে সরিয়া বা ওই টেপি যখন চলে গেছে, যাইয়া যখন জামাই নাকে রুমাল দিয়া আপনার মাইকর মধ্যে থেকে যখন নেমেছে, কুকুর সাথে দেখা হয়েছে, কুকুর লাকে রুমাল দেখে দমক দা, বাক তুই কে? কি কয়? বাক তুই কে? জামাই কয়, এই আমার ওসিলে করে খাস আর আমার কোচ ব্যাগ। ও বক কলো কে আর ও এক কলো কে? ও বলতেছে যে তোমাকে দেখি নেই, জানি নেই, নাকে রুমাল দেয়া তুমি কেডা? হেঁটে করে বাক তুমি কে? আর জামাই এক করেছে, কারণ তুই তুই যে জামাই বলতেছে এক, আর মানে হলো আমি এই বাড়ির বর, আমার ওসিলে করিয়া তুই হাড্ডি কাটা খাচ্ছিস আর আমার কোচ বক। কথা কয় আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের গম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খায়, আর আল্লাহর সাথে আমরা নাফরমানি করি। যেমন কুকুর জামাই ওসিলা করে, কুকুর হাড্ডি কাটা খাওয়ার পরেও জামাই কে কুকুর আপনার জামাই দমক দেয়, আর আমরা আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করি। সরকার ঠিক কিনে ডেকে ডেকে বলে, রাবিয়া ওই দিনও আমার চোখে ঘুম হয় না। সুবহানাল্লাহ বললেন না? বলো রাবিয়া তোমার 3 নম্বর প্রশ্ন কি? এবার রাবিয়া বসতে বলো, হুজুর আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমি যেদিন মারা যাব, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, তার যদি বাদান ডানে হাতে আমল নামা থাকে সেই লোকটা বাদান জান্নাতি হবে, আর বাম হাতে আমল নামা থাকলে সেই লোকটা জাহান্নামী হবে। হুজুর
বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। এই কথা শুনিয়ে হাসান বসরি চোখের পানি ফেলে ফেলে দিয়ে কান্দে। রাবিয়া বলে হুজুর কেন কান্দে? আপনি আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? বলে না না, আমি কষ্ট পাই না, আমি কষ্ট পাই নাই, বরং তোমার কথা শুনে আমার অন্তর চোখ খুলে গেছে। আমি যখন বিছানায় যখন ঘুমাতে যাই, ডান কাতে যখন আমি ঘুমাই, এরপরে ডান কাতে শুয়ে যখন ঘুমাইয়ে আমি চিন্তা করি আল্লাহ আমার মতো মানুষ মারা যাবে, আল্লাহ তোমার আদালতে আমার দাঁড়াইতে হবে। আমার হাতে যদি ডান হাতে আমলনামা থাকে আমি জান্নাতি, বাম হাতে আমলনামা থাকলে আমি জাহান্নামী। এই চিন্তা যখন আমার হয়, ওই দিন রাত্রেও আমার চোখে ঘুম হয় না। আর তোমরা কি চিন্তা করো যুবকরা? হ্যাঁ, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেম 8টাই বিয়ে, বিয়ে করছে, বাসর ঘরে যায়, ওইটা হয়েছে 9টা। বাসর ঘরে যাইয়া আপনার বিবির সাইডটা অঙ্গে যদি বাদাম চুমো দেয়, কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি, বিবির সাইডটা অঙ্গে চুমো দিয়া দুইজন যদি 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আল্লাহ আমাদের মোনাজাত কবুল করো। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সরকার আল্লাহু আকবার। আহা, ওই যুবকটা বাসর ঘরে যাইয়া ওই আমল করা বাদ দিয়ে গান গায়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? হ্যাঁ, এই বাসর ঘরের মধ্যে আমরা আমল করবো আর তুমি গান গাও। বিবি কয় আজকে আমার সাথে সুখী মানুষ আল্লাহর জমিনে নাই, 8টা ঠকাইছি, আমি জিতে গেছি। কি হয়েছে? তখন স্বামী বলতে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোক দেব। ওইটা বউ খাটের উপর থেকে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি পড়লে কে? বউ এখন কয় আল্লাহ অল্পের চাইতে কানের বগল দিয়ে আমার বাঁচাইছে। জামাই কয় বুঝলাম না। তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কাকে রে এবার পাল্টাও বাবা বিচকে। বউ কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। তাই আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। তুমি যদি একজনের মেয়েকে যদি ঠকাও আর ঠকা যদি আসো, বাসর করে যাইয়া চিন্তা করবি আমি 9টা ঠকাইছি, যেটা পাইছি এইটা সলিড। বিশ্বাস করো ভাই, তুমি যদি 9টা ঠকা থাকো, ও 13টা ঠকাও তোমার ঘরের মধ্যে ঢুকছে, ও থাকো। এই কথাটা আল্লাহ বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ বললেন না? সূরা নূরের মধ্যে বলতেছে খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে, আর খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। এখন তো ঠিক কবি। হ্যাঁ, না একে বানায় না কথা বলতেছি।